বাংলাদেশের সব রাজনৈতিক দল নবগঠিত গাজীপুর ৬ আসনের দিকে গভীরভাবে নজর রাখছে। তবে সবচেয়ে বড় বিষয় তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা তুরস্ক থেকে নিয়ে এসেছে এক প্রতিভাবান তরুণ নেতাকে। আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে দেশে ফিরছেন ডক্টর হাফিজুর রহমান। তুরস্কের খ্যাতনামা তোকাত গাজী পাশা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রবাসী গবেষক ডক্টর হাফিজ গাজীপুর ৬ আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি দীর্ঘ সময় ধরে তুরস্কে শিক্ষা ও গবেষণার পাশাপাশি টার্কি জামায়াতের নেতৃত্বে দায়িত্ব পালন করছিলেন। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে তুরস্কের স্বাচ্ছন্দ্যময় জীবন ছেড়ে দেশের রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষায় একজন তরুণ, যোগ্য ও পরিচ্ছন্ন ইসলামী মনীষী হিসেবে তার উপস্থিতি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ডক্টর হাফিজ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী প্রাক্তন শিক্ষার্থী সংঘের সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষাবিদ ও লেখক। তিনি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাত্র সংসদের সাবেক ভিপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হিসেবেও পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তুরস্ক সরকারের স্কলারশিপে উচ্চশিক্ষার জন্য দেশটি গমন করেন। তোকাত গাজী পাশা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তিনি রাজনৈতিক দর্শন, ইসলামী বিশ্বনীতি ও বৈশ্বিক রাজনীতির উপর গবেষণা চালিয়েছেন। তার জনপ্রিয় বই এরদোয়ান দ্য চেঞ্জ মেকার দেশে বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। তুরস্কের দীর্ঘ একাডেমিক জীবন পেছনে ফেলে দেশে ফেরার এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে আলোচনার ঝড় উঠেছে। দেশে ফিরে তিনি ইসলামী রাজনীতি ও মানব কল্যাণে নিজেকে নিবেদিত করবেন, এমন প্রত্যাশা ছিল তার অনুসারীদের। সমর্থকদের মতে এখনই সময় জ্ঞান, বুদ্ধি ও বিশ্বাসের শক্তি দিয়ে বাংলাদেশে পরিবর্তনের অগ্রযাত্রায় অংশ নেওয়ার। জামায়াতের বহু নেতাকর্মী মনে করেন, ডক্টর হাফিজ তরুণ সমাজের কাছে একজন চিন্তাবিদ নেতা হিসেবে সুপরিচিত। তার রাজনৈতিক মাঠে নামা গাজীপুর ৬ আসনের ভোটের হিসাব নিকাশে নতুন মোড় আনবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন, ছাত্র শিবির গত কয়েক দশকে এক ঝাঁক যোগ্য ও মেধাবী নেতৃত্ব তৈরি করেছে। ধীরে ধীরে তাদের ফলাফল জাতি দেখতে পাবে ইনশাল্লাহ। দেশের সংসদে এখন এমন নেতৃত্ব প্রয়োজন যারা রাজনীতি বোঝে, পাশাপাশি জ্ঞান, নৈতিকতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ধারণ করে। ডক্টর হাফিজকে শুভেচ্ছা জানিয়ে অনেকেই বলছেন, ন্যায়ভিত্তিক, দারিদ্র ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের অভিযাত্রায় তার মতো চিন্তাশীল নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।